আজকে আমি বিফ পিজ্জা বানাবো। সবসময় কিন্তু আমরা চিকেন পিজ্জা বানাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে এই বিফ পিজ্জাটা চুলায় বানিয়ে দেখাবো। যাদের ওভেন নাই তারা কি করে খুব সহজে চুলায় একদম পারফেক্ট পিজ্জা বানিয়ে খেতে পারেন সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে একবার পিজ্জা বানানো শিখে গেলে আর আপনাদের দোকান থেকে অনেক দাম দিয়ে পিজ্জা কিনে খেতে হবে না। স্বাদেও কোনো অংশে কম হবে না, খরচ অনেকটাই কমে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঘরেই চুলায় কিভাবে পিজ্জা বানিয়ে খেতে পারি সেই রেসিপিটা দেখে নিই। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম আমি আজকে বিফ পিজ্জা বানাবো। সবসময় তো চিকেন পিজ্জাই বানাই। আপনারা ইচ্ছে করলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বিফ না নিয়ে চিকেনও নিতে পারেন। তো আমি মাংস টুকরোগুলোকে এরকম লম্বা, লম্বা চিকন, চিকন আর পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। তারপর ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটাই দিতে চেষ্টা করবেন কারণ এর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়। আর তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা। এই বেকিং সোডাটাই কিন্তু মাংসটাকে খুব দ্রুত সিদ্ধ করবে। এখানে আমি ২ টা পিজ্জা বানাবো, তো সেইজন্য আমি এখানে একটু বড় সাইজের ৪ টুকরা গরুর মাংস নিয়েছিলাম। আর তারপর এখানে একটা ডিম দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিলাম অল্প একটু লবণ। তো তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মেখে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ার, ডিম মাংসের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। মাখানো হয়ে গেলে মাংসটা ঢেকে একপাশে রেখে দিতে হবে। আর যদি আপনারা চিকেন নেন তাহলে কিন্তু বেকিং সোডা দিতে হবে না আর বাকি প্রসেস একই থাকবে। আর তারপর এখন আমি পিজ্জার ডোটা বানাবো। তো সেইজন্য একটা মিক্সিং বোল নিলাম আর এখন এর মধ্যে আমি ২ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তারপর এখানে নিয়ে নিলাম ১ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ গুঁড়া দুধ, সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ইস্ট। আর তারপর হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম এখানে একটা ডিম। ডিমটাও আবারও হাত দিয়ে ময়দাগুলোর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপর প্রায় পৌনে ১ কাপ কুসুম গরম দুধ নিয়েছি আমি এখান থেকে অল্প, অল্প করে দিয়ে অল্প, অল্প করে মাখাবো। একবারে কিন্তু পুরোটা দুধ দিয়ে দেওয়া যাবে না। এভাবে অল্প, অল্প করেই মাখাতে হবে। আর ১ম দিকে মাখানোর সময় এভাবে কিন্তু হাতে লেগে, লেগে থাকবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। মাখাতে, মাখাতে শেষ পর্যন্ত হাত থেকে কিন্তু এগুলো ছুটে আসবে। আপনার যে মিক্সিং বোলটা, বোলের গা থেকেও কিন্তু ছুটে আসবে। পৌনে ১ কাপ দুধ সম্পূর্ণটাই কিন্তু লেগে গেছে। অনেক সময় হয়তো আরেকটু কমও লাগতে পারে। তো সেজন্য একবারে দিয়ে দেওয়া যাবে না। ঠিক এই মুহূর্তে আমি এখানে ১ টেবিল চামচ সয়াবিন তেল নিলাম আর তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিলাম। এই ডোটা যদি নরম হয় তাহলে আপনার পিজ্জাটাও কিন্তু নরম হবে। ডোটা যদি হার্ড হয় তাহলে পিজ্জাও হার্ড হবে। তো এভাবে মাখাতে, মাখাতে কিছুক্ষণ পরে এইরকম হয়েছে আর এখন উপর থেকে আরো একটুখানি সয়াবিন তেল এভাবে মেখে দিলাম। আর যেই পাত্রটার মধ্যে আমি এটা মাখালাম সেই পাত্রের গায়েও একটুখানি এভাবে মেখে দিলাম। আর তারপর এই ডোটাকে আবারও খুব সুন্দরভাবে এভাবে মেখে নিয়ে একটু গোল করে নিয়ে এভাবে রেখে দিব প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার জন্য। একটু গরম জায়গায় রাখলে ভালো হয়। তো সেইজন্য আমি এই ময়দার ডোটাকে আমি ঢেকে চুলার কাছাকাছি রেখে দেব। তো এই ফাঁকে আমি অন্য কাজগুলো করে নেব। এখন একটা বাটিতে আমি ১ কাপ পরিমাণ টমেটো সস নিয়েছি আর তারপর আমি রসুন কুচি নিয়েছি ১ টেবিল চামচ। পিজ্জা বানাতে গেলে পিজ্জার একটা বিশেষ সস লাগে, তো সেই সসটাই আমি এখন বানিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া আর তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। এই মরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিতে পারেন। আপনারা চাইলে পিজ্জা সসটা আলাদাভাবে কিনেও নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর তারপর চামচ দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল আমার পিজ্জার সস। এই কাজগুলো করতে, করতে এরই মধ্যে কিন্তু প্রায় ৩০-৪০ মিনিট হয়ে গেছে। তো চুলায় আমি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। আর এখন চুলাটা জ্বালানো আছে মিডিয়াম টু হাই হিটে। আর তারপর যে মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসগুলো এর মধ্যে ম্যারিনেট হয়ে গেছে। তারপরে এখান থেকে মাংসগুলোকে এভাবে একটা, একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা কিন্তু এর মধ্যে গরম হয়েছে। আর তারপর মাংসগুলো এভাবে দিয়ে উল্টে পাল্টে লাল, লাল করে ভেজে তুলে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে মাংসগুলো যাতে একেবারে অনেক বেশি শক্ত হয়ে না যায়। মাংসগুলো ম্যারিনেশন এর সময় কিন্তু এর মধ্যে বেকিং সোডা দেওয়া হয়েছিল। তো সেইজন্য মাংসগুলো সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগবে না। তো ১ম ব্যাচ তুলে নিলাম, ২য় ব্যাচও আমি ঠিক একইভাবে দিয়ে দিলাম। আর তারপর একইভাবে উল্টে পাল্টে ২ পিঠ লাল, লাল করে ভেজে তুলে নিলাম। মাংসগুলো তোলা হয়ে গেলে সেই কড়াইয়ের মধ্যেই আমি এখন কিছু সসেস কেটে রেখেছিলাম। পাতলা, পাতলা করে সেই সসেসগুলো একপাশে দিয়ে দিলাম। আর কিছু মাশরুম পাতলা করে কেটে রেখেছিলাম, সেই মাশরুমগুলোও দিয়ে দিলাম। আর এই সসেসগুলো কিন্তু আমার নিজস্ব বানানো সসেস। আপনারা ইচ্ছে করলে কিন্তু দোকান থেকে কিনে এনেও দিতে পারেন। আবার ইচ্ছে করলে এই সসেস, মাশরুম স্কিপ করে যেতে পারেন। তো তারপর আমি আরো একটুখানি তেল দিয়ে দিলাম, এগুলো একটু ভাজার সুবিধার্থে।
মাশরুম আর সসেসগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিলাম। আর এখন এর মধ্যে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট হয়ে গেছে। ময়দার ডোটাও ফুলে ডবল হয়ে গেছে। আমি ময়দার ডোটা নিয়ে আসলাম। আর হাত দিয়ে একটুখানি ধরে ভিতরের বাতাসটা বের করে নিলাম। আর তারপর হাত দিয়ে আরো একটুখানি ময়ান করে নিলাম ৩ থেকে ৪ মিনিটের মতো। অনেক বেশি ময়ান করার আসলে কোনো প্রয়োজন নেই। তো এখন এই ডোটাকে আমি ২ ভাগ করে নেব যেহেতু আমি ২ টা পিজ্জা বানাবো। পিজ্জা প্যানের থেকে আমি এই স্টিলের প্যানের মধ্যেই পিজ্জাটা বসাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেজন্য আমি এর মধ্যেই সবসময় পিজ্জা বসাই। তো পিজ্জাটা বসানোর আগে এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর এই পিজ্জা বসাতে কিন্তু পিজ্জাটাকে বেলুন দিয়ে বেলার আসলে কোনো প্রয়োজন নেই। পিজ্জাটা সরাসরি এর মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে, চেপে বসিয়ে দিলেই হবে। ১ম দিকে কিন্তু রাবারিং এর মতো একটু ছোট হয়ে আসবে। কিন্তু এটা করতে, করতে তারপর আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। তো এইভাবে করে বসিয়ে দিতে হবে। চতুর্দিক থেকে একটু উঁচু করে দিতে হবে। আর তারপরে এভাবে যখন বসানো হয়ে যাবে, তারপর কাঁটা চামচ দিয়ে এভাবে একটু প্রেস করে দিতে হবে যাতে এটা ফুলে না যায়। তারপর যে সসটা শুরুতেই বানিয়ে রেখেছিলাম, সেই সসটা এখানে দিয়ে দিব। একটু বেশি করে সস দিলে কিন্তু এই পিজ্জাটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখান থেকে অর্ধেকটা সস দিয়ে দিলাম। যেহেতু আমি ২ টা পিজ্জা বানাবো, বাকি অর্ধেকটা সস ওই পিজ্জার জন্য রেখে দিলাম। সসটা এভাবে সুন্দরভাবে বিছিয়ে দেওয়ার পর এখানে আমি চিজ দেব। এই চিজটাও কিন্তু আমার ঘরে বানানো, তবে আপনারা ইচ্ছে করলে কিন্তু কিনে আনতে পারেন। ইচ্ছে করে মোজারেলা চিজটা আপনারা বানিয়েও নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু মোজারেলা চিজের খুব সুন্দর কয়েকটা ভিডিও আছে। আর এই চিজের বেলায় কিন্তু কৃপণতা করা যাবে না। পিজ্জা বানাতে গেলে চিজ একটু বেশি করেই দিতে হবে। কারণ এই চিজের মধ্যেই কিন্তু পিজ্জার টেস্ট অনেকটা নির্ভর করে। চিজ দেওয়া হয়ে গেলে যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে এভাবে মাংসগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিতে হবে। তারপর আমি যে মাশরুমগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকেও অর্ধেক মাশরুম এর উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে দিলাম। আর এখন আমি কিছু পেঁয়াজ বড়, বড় করে কেটে রেখেছিলাম। সেই পেঁয়াজগুলো একটু আলাদা করেছিলাম পাতলা, পাতলা করে সেগুলো দিয়ে দিয়েছি। আর এখন মাশরুম না ক্যাপসিকাম চিকন, চিকন করে কেটে রেখেছিলাম আর হচ্ছে টমেটো দিয়েছি। ব্লাক অলিভ দিয়েছি। আর তারপরে যে সসেস গুলো ভেজে রেখেছিলাম পাতলা, পাতলা করে কেটে সেগুলো দিয়ে দিলাম। আপনি কিন্তু আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে ২-১ টা আইটেম বাদও দিতে পারেন। আর এটা যেহেতু আমি চুলায় বানাবো তো সেজন্য চুলায় একটা বড় সাইজের ফ্রাই প্যান আগে থেকেই আমি একটু গরম করে রেখেছিলাম। ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছিলাম। এখন আমি স্টিলের ঢাকনাটা দিয়ে আবারও কাঁচের ঢাকনাটা দিয়ে লাগিয়ে দিলাম। চুলাটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে আছে। কারণ স্টিলের ঢাকনাটাকেও আমি একটু ভালোভাবে গরম করে নিলাম যাতে পিজ্জাটা উপর থেকেও খুব ভালোভাবে তাপ পায়। স্টিলের ঢাকনাটা খুব ভালোমতো গরম হয়ে যাওয়ার পর ঢাকনাগুলো তুলে নিলাম আর তারপর পিজ্জার প্যানটা খুব সাবধানে ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিতে হবে। একদম শেষ মুহূর্তে কিন্তু আমি পিজ্জার উপরে আরো কিছু চিজ দিয়েছিলাম। তো ঢেকে দিলাম স্টিলের ঢাকনা দিয়ে তারপর কাঁচের ঢাকনাটাও দিয়ে দিলাম। আর এখন চুলার আগুনটা কিন্তু লো হিটের চেয়ে একটু বেশি আছে। তো পিজ্জাটা হতে আমার কমপক্ষে ১৭ থেকে ২০ মিনিট লাগবে। আর এইদিকে আমি আরো একটা পিজ্জা রেডি করে ফেলেছি। আর এই পিজ্জাটা আমি কিন্তু কোনো আ পিজ্জা প্যানে দিব না। সরাসরি আমি ফ্রাইং প্যানেই পিজ্জাটা বানাবো। তো সরাসরি ফ্রাইং প্যানেই আমি পিজ্জাটা সেট করে নিয়েছি ঠিক একই পদ্ধতিতে। ফ্রাইং প্যানের পিজ্জাটাও কিন্তু আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি। আর সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর হচ্ছে চুলার আগুনটা এই পর্যায়ে আছে। আপনারা দেখে নিন একদম লো এর চেয়ে একটু বেশি। ঘড়ি ধরে ১ মিনিট এই পর্যায়ে থাকবে। ১ মিনিট পর চুলার আগুনটা একদম লো হিটে করে দেব। আমি ১ম যেই পিজ্জাটা চুলায় বসিয়েছি সেই পিজ্জাটা কিন্তু ১৭ মিনিট হয়ে গেছে। তো এর মধ্যে একটু চেক করে নিলাম পিজ্জাটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি পিজ্জাটা তুলে নেব। ফ্রাইং প্যানে আমি যে পিজ্জাটা বসালাম, সেই পিজ্জাটা হতেও কিন্তু ১৭-১৮ মিনিট অথবা ২০ মিনিট লাগতে পারে। ২০ মিনিটের বেশি তো কোনোভাবেই লাগবে না। পিজ্জাটা আমি নামিয়ে নিয়ে আসলাম। তো এই পিজ্জাটা কিন্তু অনেক বড় হয়েছে। প্রায় ৯.৫ ইঞ্চি পিজ্জা। একটা ৯.৫ ইঞ্চি পিজ্জা দোকান থেকে কিনে খেতে কিন্তু অনেক দাম পড়ে যাবে। তো আপনি যদি বাসায় এভাবে বানিয়ে খান তাহলে কিন্তু সেটার খরচ অনেক কমে যাবে। আর আপনি আপনার পছন্দ মতো আপনার বাচ্চাদেরকে যখন ইচ্ছে তখনই এরকম একটা পিজ্জা বানিয়ে দিতে পারেন। পিজ্জা বানানোটা কিন্তু আসলে খুব একটা কঠিন না। বানাতে গেলে বিষয়টা আসলে খুবই সহজ। তবে এটা যদি না জানি আমরা তখন মনে হয় যেন কত জানি কি কঠিন। তবে এভাবে আপনারা আমার এই রেসিপিটা যদি একবার ফলো করে বানান তাহলে কিন্তু আপনাদের পিজ্জাটাও এরকমই হবে। আর পিজ্জাটা ভিডিও করার প্রসেস করতে, করতে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল এইজন্য চিজের রাবারিংটা দেখাতে পারিনি। তবে এটা একটা পারফেক্ট পিজ্জা ছিল। দোকানের পিজ্জার চেয়েও অনেক বেশি টেস্ট ছিল। কিছুক্ষণ পরে ফ্রাইং প্যানের পিজ্জাটাও হয়ে গেছে। এটা হচ্ছে সেই ফ্রাইং প্যানের পিজ্জাটা নামিয়ে আনার সাথে সাথেই ৩ পিস খাওয়াও হয়ে গেছে।
আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে। আমার হাতের পিজ্জা ওরা অনেক বেশি পছন্দ করে। তাই মাঝে, মাঝেই আমার কিন্তু বাসায় পিজ্জা বানানো হয়। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরো সুন্দর, সুন্দর মজার, মজার রেসিপি পাওয়ার জন্য। আমার আজকের এই পিজ্জা রেসিপিটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।